আরসি কলকাতার তরফ থেকে আমি শ্রী দীপঙ্কর ঘোষ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর বিএসডব্লিউ 122 কোর্স এর ব্লক 1 ইউনিট 2 আজকের আমাদের আলোচ্য টপিক হলো ইভালুয়েশনস অফ হিউম্যান সোসাইটি নেচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স। আমাদের আলোচনার শুরুতে এই কথা মনে রাখতে হবে যে পূর্ববর্তী আলোচনাতে আমরা সোসাইটি এন্ড হোয়াট ইজ সমাজ বিজ্ঞান, অর্থাৎ সমাজ বিজ্ঞান কি, সাইকোলজি কি, সোসিওলজি কি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সবিস্তারে আলোচনা করেছিলাম। সোসিওলজির ধারণা আমরা এর আগের আলোচনাতে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে সোসিওলজি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস এবং লোগোস এর মধ্যে দিয়ে। সোসিয়াস শব্দটির অর্থ হলো সোসাইটি, দ্যাট মিন্স সমাজ, এবং লোগোস শব্দটির অর্থ হলো বিজ্ঞান, দ্যাট মিন্স সায়েন্স। সুতরাং বলা যায় সোসিওলজি ইটসেলফ দুটো কনসেপ্টের একটা মেলবন্ধন, যেখানে সমাজ একটা নির্দিষ্ট বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে দিয়ে অনবরত বহমান অর্থাৎ চলমান, এই চলমান বা বহমান সমাজকে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, মানবতা, মনোভাব, এই সমস্ত কিছুর বিশ্লেষণকে আমরা সমাজ বিজ্ঞানের ভাবধারার মধ্যে নিয়ে আসতে চলেছি এবং একে সমাজ বিজ্ঞান বলা হয়, অর্থাৎ সোসিওলজি একে বলা। এখন ইন্ডিয়ান কাউন্সিলস অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ এদের মধ্যে সমাজ বিজ্ঞান হলো কতগুলো সামাজিক উপাদান, যেমন অর্থনৈতিক সমাজতত্ত্ব, শিল্পের সমাজতত্ত্ব, জ্ঞানের সমাজতত্ত্ব, শিক্ষার সমাজতত্ত্ব ইত্যাদি সমন্বিত রূপ মাত্র। চলে আসা যাক আজকের আলোচ্য বিষয়, যেখানে আজ আমরা আলোচনা করব হোয়াট ইজ সোসাইটি, অর্থাৎ সোসাইটি কি, এর অবজেক্টিভস গুলো কি, লক্ষ্য উদ্দেশ্য কি, সমাজ কি, সমাজের বৈশিষ্ট্য বা সমাজ সম্পর্কে একটা সম্যক ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি সমাজ হলো একটি জটিল সম্পর্কের মেলবন্ধন, রাসায়নিক তত্ত্ব বলা যায়, যেখানে বিভিন্ন ভ্যারাইটি অফ পিপল উইথ দেয়ার ইমোশনস, ফিলিংস, অ্যাটিটিউডস নিয়ে, জেস্টার, পশ্চারস নিয়ে তারা অবস্থান করে। সমাজবিজ্ঞানের অর্থাৎ ইভালুয়েশনস পরিবর্তন, ঘটনাক্রমিক ব্যাখ্যা, অভিযোজন, হিউম্যান সোসাইটি তার নেচারের যে ক্রমান্বয়ে পরিবর্তন, এই পরিবর্তন সোসাইটির প্রয়োজনে এবং সোসাইটির জন্য মানুষ তার অস্তিত্বকে যখন বিপন্ন মনে করেছে, সমগ্র মনুষ্য সমাজ তখন নিজেদেরকে বিভিন্ন প্রয়োজনে সোসাইটি অনুপাতে, সমাজ অনুপাতে তার পরিমণ্ডলকে, তার পরিবেশকে ক্রমান্বয়ে যে চেঞ্জ করেছে, এই ক্রমান্বয়ে চেঞ্জ করার যে ধারাবাহিক এবং পর্যায়ক্রমিক পরিবর্তন, সেটি হলো ইভালুয়েশন। অর্থাৎ ইভালুয়েশন হিউম্যান সোসাইটি অ্যাজ এ হোল, সোসাইটির যেমন পরিবর্তন এসেছে তেমনি মনুষ্য সমাজেরও পরিবর্তন এসেছে, নেচার এবং তার ক্যারেক্টারিস্টিক্স এর পরিবর্তন এসেছে, সেইটি হলো ইভালুয়েশন। এর লক্ষ্য এবং এর উদ্দেশ্যগুলো কি কি, এই ইউনিটে আমরা যে ধরনের কম্প্যারিজনস বা যে ধরনের কম্প্রিহেনশনস সোসাইটির আমরা শুনবো, ওরিয়েন্টেশনস গুলো, সোশ্যাল পার্সপেক্টিভস গুলো আমরা আলোচনা করব। সেই আলোচনার মধ্যে দিয়ে সোশ্যালাইজেশনস কি, সামাজিকীকরণ কি, সমাজবদ্ধ মানসিকতা কি, একটা নির্দিষ্ট ধারায় আমরা নিয়ে যেতে সক্ষম হব। এবং এটা একটা ফান্ডামেন্টাল ফাংশনসও বলা চলে, ফান্ডামেন্টাল ফাংশনস অফ দ্য সোসাইটি, যার ফলে
process, basis of social life, the terms, conditions, এগুলো গ্র্যাজুয়ালি পরিবর্তনশীল। অর্থাৎ সমাজ যখন নিজেদেরকে তার সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী ক্রমান্বয়ে পরিবর্তিত এবং পরিশীলিত করার চেষ্টা করেছে, তখন তার লক্ষ্য এবং উদ্দেশ্য ক্রমান্বয়ে পরিবর্তিত হয়েছে। কি লক্ষ্যে, কোন বিষয়ের উপর আলোকপাত করে সামাজিক প্রেক্ষাপটগুলো বা সামাজিকতাগুলো একটা নির্দিষ্ট ধারায় পরিগণিত হয়েছে, এই বিষয়ে আমরা এর লক্ষ্য এবং এর উদ্দেশ্যগুলো বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ সমাজ বিজ্ঞানের নিরিখে হিউম্যান সোসাইটি ক্রমান্বয়ে তার পথ পরিবর্তন করেছে। একটা জায়গা আমাদের বুঝতে হবে, এই যে সামাজিকতার ক্রমান্বয়ে পরিবর্তন, এই যে থিওরি, সমস্ত চিন্তা ভাবনা, বিশেষ করে মিস্টার হবসের থেকে যে চিন্তা ভাবনা আমরা পেয়েছি, যে মানব মনের পারস্পরিক মিথস্ক্রিয়া সম্পর্কগত বিষয়বস্তু, এগুলো সবই সমাজ বিজ্ঞানের আলোচ্য বিষয়। শিক্ষামূলক সমাজ বিজ্ঞান হলো শিক্ষা এবং সমাজের একটা নির্দিষ্ট সমন্বয় মাপ। অর্থাৎ সমাজ বিজ্ঞানের সেই শাখা, যে শাখা মূলত ব্যক্তি এবং গোষ্ঠী এবং দুই বা ততোধিক গোষ্ঠীর মধ্যে মিথস্ক্রিয়া সম্পর্কিত দিকগুলোকে পর্যালোচনা করে। আরো সুনিশ্চিতভাবে বলতে গেলে সমাজবিজ্ঞান অর্থাৎ হিউম্যান সোসাইটি, তার নেচার এবং যে ক্যারেক্টারিস্টিক্স, তার সামাজিক দল এবং সমাজ সম্পর্কিত ব্যাখ্যামূলক বিজ্ঞানের মিথস্ক্রিয়া মান। অন্যভাবে এটাও বলা যায় যে হিউম্যান সাইকোলজি আর হিউম্যান সোসাইটি যে সমস্ত সমাজ সম্পর্কে আলোচনা করে, যার মধ্যে এবং যার সাহায্যে মানুষ তার অভিজ্ঞতা সঞ্চয় এবং সংগঠিত করে তুলতে পারে। সমাজ বিজ্ঞানের বিভিন্ন ধারা অনুযায়ী মানুষের সোসাইটির যে নেচারস গুলো আছে, যে নেচারগুলো, সেগুলো অবশ্যই সমাজ তত্ত্বকে আরো এবং সমাজ বিজ্ঞানকে আরো গভীরভাবে মানুষের কাছে পৌঁছে দেয়। The applications, general principles, findings of the sociology to the administrations and the process of education, এই সমস্ত কিছু বিষয়গুলো একটা নির্দিষ্ট ভাবধারা এবং নির্দিষ্ট ঘটনায় ক্রমিক ও পর্যায়ক্রমিক আচরণের উপরে নিমজ্জিত ও নিবেশিত হয়ে আছে। হিউম্যান সোসাইটি, মনুষ্যকুল, তার প্রতিটি মিথস্ক্রিয়া এবং পারস্পরিক সম্পর্কগত অবস্থানের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট ভাবধারাতে উপনীত বা পর্যবসিত হয়। এই সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে হিউম্যান সোসাইটিকে একটা নির্দিষ্ট কতগুলো বেঞ্চমার্কের উপরে দাঁড় করিয়ে দিয়েছে। এই নির্দিষ্ট বেঞ্চমার্কগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। শিক্ষামূলক সমাজবিজ্ঞান বা সমাজবিজ্ঞান, হিউম্যান সোসাইটি এক ধরনের বিজ্ঞান যা সামাজিক ক্রিয়া, সামাজিক গোষ্ঠী এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কের ধারণাকে পোষণ করে। এর ব্যাখ্যা, বিশ্লেষণ এবং যেখানে যা মধ্যে দিয়ে সমাজস্থ ব্যক্তি
তার অভিজ্ঞতাকে অর্জন করে। সুতরাং সংক্ষেপে বলতে গেলে বলতে হয় শিক্ষামূলক সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যে শাখাটিতে মানুষ বা কোনো মানব শিশু শিক্ষাকালীন আচরণকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এই প্রেক্ষাপট থেকে পুঙ্খানুপুঙ্খভাবে একটি তত্ত্ব সকলের সামনে উদ্ভাসিত বা প্রতিভাত হয় যে হিউম্যান সোসাইটি তাদের প্রয়োজন, মানুষ তাদের প্রয়োজনে তাদের বিভিন্ন রকমের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রেক্ষিতকে সামনে রেখে একটি নির্দিষ্ট বিষয়কে সকলের সামনে তুলে ধরে। অর্থাৎ একথা মিস্টার হবস, মিস্টার ব্রাউন, কুক অ্যান্ড কুক তাদের নিজস্ব শিক্ষামূলক ভাবধারার মধ্যে দিয়ে এটিকে তুলে ধরে। সমাজবিজ্ঞান এমন এক ধরনের বিজ্ঞান যা সামাজিক প্রক্রিয়া, সামাজিক গোষ্ঠী, সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কের ধারণা, বিশ্লেষণ এবং যার মধ্যে দিয়ে সমাজস্থ ব্যক্তিও তার অভিজ্ঞতাকে সংগঠিত করা হয়ে থাকে। হিউম্যান সোসাইটি ডে টু ডে ইভালুয়েট হচ্ছে, অর্থাৎ পর্যায়ক্রমিক মূল্যায়ন সাধিত হচ্ছে। এই যে পর্যায়ক্রমিক মূল্যায়ন সাধিত হচ্ছে, হিউম্যান সোসাইটির এই যে পর্যায়ক্রমিক যে মূল্যায়ন, সেই পর্যায়ক্রমিক মূল্যায়নের ফলে তার নির্দিষ্ট এবং সুচারু তার পরিবর্তন চোখে পড়ে। এই সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা মিস্টার জর্জ পাইনি একবার বলেছিলেন যে হিউম্যান সোসাইটি সমাজবিজ্ঞানের এমন একটা স্তম্ভ যেখানে সামাজিক প্রতিষ্ঠা, সামাজিক প্রক্রিয়া, গোষ্ঠী এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক, সেগুলো সমস্তকে নিমজ্জিত করে রাখে। বিশ্লেষণের এই পংক্তি থেকে আমরা এর উদ্দেশ্য সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ ধারণা পেতে পারি। তাহলে ইভালুয়েশন থিওরি বৈশিষ্ট্যটা কি? স্পেন্সারের মতে প্রিন্সিপালস অফ ইভালুয়েশন থিওরি কয়েকটি পয়েন্টের উপরে নির্ভর করে। নাম্বার 1, the forces tend to persist. Secondly, that matter is indestructible. Greatest resistance and acceptances or attractions impelled by some source, কিছু কিছু সোর্সের মাধ্যমে এগুলো পালিত হয়। সোসাইটির এই যে গ্র্যাজুয়েট এইরকম জায়গা থেকে ইভালুয়েশন থিওরি and development of society পরিবর্তন, উন্নতি খুব প্রয়োজন। সোসাইটির এই পরিবর্তন এবং এই উন্নয়ন, এই উন্নতি সমগ্র মনুষ্য সমাজকে একটি নির্দিষ্ট ভাবধারা এবং নির্দিষ্ট স্টেজে উন্নীত করতে পারে। সুতরাং ইভালুয়েশন থিওরি অ্যাকর্ডিং টু হবস অ্যান্ড অগাস্টের মত অনুযায়ী ডিফারেন্ট। তাহলে সোসাইটির সংজ্ঞা কি এসে দাঁড়াচ্ছে?
এই পয়েন্ট অফ ভিউ থেকে হোয়াট ইজ সোসাইটি, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো সোসাইটি ইভালুয়েশন অফ দা সোসাইটিতে যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, মুভমেন্ট ফ্রম সিম্পল টু কমপ্লেক্স সোসাইটি, অর্থাৎ সরল থেকে জটিল সমাজ ব্যবস্থায় উত্তরণ করা, পুঙ্খানুপুঙ্খভাবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে উত্তরণ করা, homogeneity also process, gradual and low process, adaptation to changing environment and social context, series of related changes in social systems, progress towards greater size, coherence and definitions. Definitives. এটা সোসাইটির পক্ষে functional approaches. What is structural approaches? What do you mean by structural approaches? McLeaver and Page সোসাইটিকে একটি নির্দিষ্ট একটি রিলেশনশিপের একটি নির্দিষ্ট পথ বা তরঙ্গ আকারে প্রকাশ করেছে। আবার গেডিংস এই সোসাইটিকে বলেছে সোসাইটি ইজ দ্য ইউনিয়ন ইটসেলফ। তাহলে মতামত বিভিন্ন রাষ্ট্রবিদ, বৈজ্ঞানিক, ঐতিহাসিকবিদ, সোসিওলজিস্ট তাদের বিভিন্ন অবজারভেশন গুলো এক একটি ডেফিনিশনস বা এক একটি সংজ্ঞা। কখনো সোসাইটির সংজ্ঞাতে বলা হয়েছে ফাংশনাল অ্যাপ্রোচেস, কখনো বলা হয়েছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচেস, অর্থাৎ অবয়ব বা গঠনগত পরিবর্তনের দিক থেকে নির্দিষ্ট একটি ঘর এটা সোসাইটি। এখন সোসাইটি অ্যাজ এ ওয়ে অফ সোশ্যাল রিলেশনশিপস, ম্যাকলিভারের এই যে বক্তব্যটি, এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকর্ডিং টু ম্যাকলিভার এন্ড পেজ, সোসাইটি একটা ওয়েভ অফ সোশ্যাল রিলেশনশিপস। যে তরঙ্গ, সামাজিক সম্পর্কের যে তরঙ্গ যেগুলো মানব জাতিকে সংরক্ষণ এবং কেয়ার করে তুলতে পারে, সেটা স্ট্রাকচারাল অ্যাপ্রোচেস। The true nature of societies consists not in the external facts of their dependence of likeness. এই অথরিটি এবং এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে মানুষকে সংঘবদ্ধ করতে সাহায্য করেছে। মানুষ একাধারে সামাজিক, ক্ষেত্র বিশেষে পরিবেশ ভেদে আবার অসামাজিকও বটে। তাহলে প্রকৃত যে অর্থটি সামাজিকীকরণের জন্য প্রয়োজন, সমাজের নিরিখে যে বিষয়টি আমাদের অত্যন্ত আশু প্রয়োজন, সমস্ত সোসাইটি সমাজের একটা ইনভলভমেন্ট, সার্টেন লেভেল অফ অ্যাসোসিয়েশন অবশ্যই আছে। সিমিলারলি সোসাইটি ইনভলভস মোর এ কোয়ালিটি অফ মাইন্ড, যেটা প্রয়োজন। এটা অত্যন্ত গভীর যে society is a permanent institution. Society is a permanent institution. Society remain unchanged. Obstacle যেগুলো, modifications যেগুলো, উন্নতি করা যেগুলো, সেগুলো changes. Is the society itself unchanged? It is a kind of natural organization which has
emerged out of the natural instincts of the man too. Aristotle প্রকৃতই বলেছেন that man by nature changeable. প্রকৃত অর্থে মানুষ ক্রমান্বয়ে পরিবর্তনশীল। সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মধ্যে বিভিন্ন ভাবধারাগত পরিবর্তনও চোখে পড়ে। এই যে ভাবধারাগত পরিবর্তন, ভাবের অনুরণন, এগুলো সবই তাদের পরিবেশ ও প্রকৃতিকে নির্দিষ্ট করে দেয়। তবে সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টার রিলেশনশিপস or intra relationships. এক নম্বর পয়েন্ট, সোসাইটি ইনভলভস ডিফারেন্সেস, অর্থাৎ বৈপরীত্যের মধ্যে সোসাইটির ইনভলভমেন্ট জড়িয়ে থাকে। বৈপরীত্য কি? বিভিন্ন রকমের ভূমিগত বা জিওগ্রাফিক্যাল ও থিঙ্কিংগত যে পরিবর্তন ক্রমশ সোসাইটির মধ্যে সংঘবদ্ধভাবে হয়ে চলেছে, সামাজিক পথ এবং প্রেক্ষাপট চেঞ্জের সঙ্গে সঙ্গে মানুষ ক্রমান্বয়ে যদি নিজেকে অভিযোজিত করতে না পারে, তাহলে সমাজে সে চিন্তামুক্ত সামাজিকীকরণ করে সমাজবদ্ধ মানুষ হিসেবে তার জীবনযাপন করা সম্ভব নয়। তাহলে এখন সামাজিকীকরণের মাধ্যমগুলো কি? একটি নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল বা সোসাইটির সঙ্গে কোন রিলেশনে সংঘবদ্ধ হবে এবং কোন রিলেশন ক্যারি করবে, সেটা সম্পূর্ণ সেই মানুষটি এবং তৎসংলগ্ন জিওগ্রাফিক্যালি সেই সোসাইটির অন্যান্য মনুষ্যবর্গের আভ্যন্তরীণ আলোচনা এবং সাহচর্য ও পারস্পরিক মেলবন্ধনের বিষয়। সোসাইটি কনসিস্ট অফ ভেরিয়াস ইন্ডিভিজুয়ালস, তাদের পদ্ধতিগত, নীতিগত এবং চরিত্রগত ও চিন্তাগত বিভিন্ন রকমের পরিবর্তন সাধিত হয়। ইট এক্সপ্লেইনস দ্যাট ইন্ডিভিজুয়ালস এবং সোসাইটি আর ইন্টারডিপেন্ডেন্ট, একে অপরের উপরে নির্ভরশীল। এই রিলেশনশিপস বিটুইন দেম যেটা পাশ কাটিয়ে যাওয়ার মতো নয়, both are essential for the comprehensions of either, neither or individual also. All these questions, এই সমস্ত questions গুলো আর অ্যাকসেপ্ট, গ্রহণযোগ্যতা পায় যদি সমাজের ধারাবাহিক বিবর্তনগুলো একটি নির্দিষ্ট পঙ্ক্তিতে না থাকে। হিউম্যান বিংস তারা সামাজিক, বাই নেচার তারা সামাজিক। প্রত্যেকটি হিউম্যান বিংস দে আর অ্যাট ফার্স্ট সোশ্যাল, বাই নেচার তারা সোশ্যাল। মানুষ একটি সোশ্যাল অ্যানিমেল বাই নেচার। হি ক্যান নট লিভ অ্যালোন, তারা একা সে বাঁচতে পারে। নেক্সট বিষয়টি, সোসাইটি ডিটারমাইন্স পার্সোনালিটি, অর্থাৎ ইন্ডিভিজুয়ালকে তার পার্সোনালিটি করার জন্য, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য সোসাইটির অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। সমাজের বহির্জগতের প্রেক্ষাপট, তার ভূমিগত অবস্থান, এই সমস্ত কিছু তার সামাজিক ভাবধারাকে যথেষ্ট মাত্রায় লিপিবদ্ধ করেছে। নেক্সট পয়েন্ট যেটি আমরা আলোচনা করব, নেসেসিটি মেক্স হিউম্যান সোশ্যাল, অর্থাৎ প্রয়োজন মানুষকে সোশ্যাল বা সামাজিক করতে বাধ্য করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মনোগ্রাহী ও সায়েন্টিফিক একটি বক্তব্য যে নেসেসিটি মেক্স হিউম্যান বিংস সোশ্যাল, সামাজিক করতে সুবিধা করে। সমাজটা নিজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে জিওগ্রাফিক্যাল ভিউ সকলের সামনে তুলে ধরে বা
বা সকলের সামনে প্রেজেন্ট ও রিপ্রেজেন্ট করে, সেই জায়গা থেকে তার ভাবধারাগত পরিবর্তন আসা অত্যন্ত বাঞ্ছনীয়। সোসাইটি ডিটারমাইন্স পার্সোনালিটি, এই যে পয়েন্টটি ডিটারমাইন্স পার্সোনালিটি, অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য সোসাইটির বিভিন্ন রকমের পদক্ষেপ আমাদের চোখে পড়ে। ঠিক একইভাবে নেসেসিটি ইজ দ্য মাদার অফ হিউম্যান বিং সোশ্যাল, অর্থাৎ মানুষকে সোশ্যাল তৈরি করার জন্য নেসেসিটির প্রয়োজন অত্যন্ত গভীর। অ্যাজ এ ক্রিটিসিজমস টু দিস সোসাইটি, অর্থাৎ সমালোচনার জন্য সোসাইটির বিভিন্ন রকমের স্ট্রাকচারাল চেঞ্জেস ঘটে থাকে। যে সমাজ তার নির্দিষ্ট কতগুলো মানুষকে একটা নির্দিষ্ট রেচেড কন্ডিশন থেকে উন্নততর কন্ডিশনে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত তার পলিসিগুলোকে ইমপ্লিমেন্টেশন করে, তখন তার বিভিন্ন অবয়বগত, জিওগ্রাফিক্যালগত, চিন্তা ভাবনাগত পরিবর্তন সাধিত হয়। এই চিন্তা ভাবনাগত যে পরিবর্তনগুলো সাধিত হয়, এই চিন্তা ভাবনাগত পরিবর্তনগুলোকে যে সমস্ত মানুষদের দ্বারা চিন্তার বা ভাবনার পরিবর্তন করা সম্ভব হয়, সেই পলিসিস গুলোকে এফেক্টিভ ও অ্যাপ্লিকেবল করা সম্ভব হয়, সেই বিষয়টিকে ডিটারমাইন্স করা এবং সেই পার্সোনালিটি ডেভেলপমেন্টকে মোর অ্যান্ড মোর প্রোগ্রেসিভ করা এবং নেসেসিটি, সবার উপরে নেসেসিটিকে সংঘবদ্ধ করে তোলা। এই সার্কামস্ট্যান্সেসের ওপর ভর করে সোসাইটি তার বিভিন্ন অবস্টাকেলস গুলো সরিয়ে ফেলার চেষ্টা করে। এটা তো গেল নেসেসিটি মিক্স হিউম্যান রাইটস সোশ্যাল। সেকেন্ড পয়েন্ট, সোসাইটি ডিটারমাইন্স পার্সোনালিটি। আরেকটি পয়েন্ট, থিওরিজ অফ রিলেশনশিপস বিটুইন ম্যান এন্ড সোসাইটি। এখানে একটা রিলেশনশিপস বিটুইন ম্যান এন্ড সোসাইটি, একটি রিলেশনশিপসের থিওরি আমাদের মধ্যে যথেষ্টভাবে প্রচলিত আছে। আরেকটি থিওরি আছে যেটি হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থেরাপি বাই ম্যান, একটা নির্দিষ্ট এইমস পর্যন্ত। অ্যাকর্ডিং টু সাম such as Hobbes, society is a means for the protections of main agencies against বিভিন্ন রকমের সামাজিক প্রেক্ষাপট দেয়ার ওন। নেক্সট যে পয়েন্টটি আমাদের আলোচনা, অর্গানিজমিক থিওরি অফ সোসাইটি, অর্থাৎ একটা সোসাইটি কোন কোন নির্দিষ্ট বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। এই থিওরি প্লেটো এবং অ্যারিস্টটলের অনেক পুরনো থিওরির নামান্তর নয়। এই থিওরিটি অত্যন্ত বিশ্লেষণাত্মক। সুতরাং সামাজিকীকরণের যে প্রকারভেদগুলো আমরা আলোচনা করতে চলেছি, তার প্রথমে হোয়াট ইজ সামাজিকীকরণ, অর্থাৎ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন বলতে কি বোঝানো হয়, মিনিং অফ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন স্টার্টেড, যেটা শুরুতে বলা হয়েছে, ইন্ডিভিজুয়াল লার্নস, যেটা সোশ্যাল নর্মসকে গ্লোরিফাই করে। এখন এজেন্সিস অফ সোশ্যালাইজেশন কি? বিভিন্ন এজেন্সিস যেগুলো আছে, যেগুলো সোশ্যালাইজেশনকে কন্ট্রোল করে, সেগুলো অতিমাত্রায় সক্রিয়। যেমন নাম্বার 1, এজেন্সিস অফ সোশ্যালাইজেশনের যে পয়েন্টগুলো আমরা আলোচনা করব, নাম্বার 1 ফ্যামিলি, সেকেন্ড রিলিজিয়ন, থার্ড পিয়ার গ্রুপ এন্ড ফ্রেন্ডস, fourth educational institutions, profession and employment,
state, work or professions has a major role to play all these pending activity. State, we are আমাদের সকলে একটা বিষয় সম্পর্কে ক্রমান্বয়ে পরিষ্কার ধারণা সংঘবদ্ধ হয়ে উঠছে যে প্রফেশনস অ্যান্ড এমপ্লয়ি এদের পারস্পরিক সহাবস্থা, পারস্পরিক সম্পর্ককে একটি জায়গাতে নিমজ্জিত করে। যারা বিভিন্ন রকমের চেঞ্জেস হয়, profession social the individuals by indicating sense or competitions, hard work, cooperations mentality, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো যেগুলো প্রফেশনস এবং এমপ্লয়মেন্টকে একে অপরের উপর নির্ভরশীল করতে সাহায্য করে অথবা নির্ভরশীল করে। এবারে আসা যাক টাইপস অফ সোশ্যালাইজেশন। Socializations can be characterized into mainly 4 types: primary socialization, secondary socializations, development socializations, re-socialization. এই যে সোশ্যালাইজেশনের 4টি ভাগ আমরা আলোচনা করলাম, প্রাইমারি সোশ্যালাইজেশনস, anticipatory socialization, developed socializations, re-socializations, প্রত্যেকটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। তাহলে ডেভেলপমেন্ট সোশ্যালাইজেশন কি? সামাজিকীকরণের যে কন্টিনিউইটি সমাজে অত্যন্ত গভীর, সেই সোশ্যালাইজেশনসের ক্রমান্বয়ে এগিয়ে যাওয়া বা পরিবর্তন, সেটি ডেভেলপমেন্ট সোশিয়োলজি। নাম্বার অফ সোসাইটি socializations ensures both these purposes. তাহলে প্রধান অবজেক্টিভস গুলো কি কি অফ সোশ্যালাইজেশনস? ডেভেলপস activities, helps for the better options, endeavor শৃঙ্খলা। এই যে টার্ম শৃঙ্খলা যেটি বললাম, শৃঙ্খলা হলো যে কোনো একটি সমাজের একটি নির্দিষ্ট অপরিহার্য বিষয়। Human society depends on a perfect disciplinary weather. এটা অপরিহার্য বিষয়। একটা দলকে ঠিক পথে চালিত করার জন্য যেমন একটি যোগ্য নেতৃত্বের দরকার, সমগ্র সমাজ ব্যবস্থাকে একটি নির্দিষ্ট পথে সুসংঘবদ্ধভাবে পরিচালনা করার জন্য মানব সমাজের বিভিন্ন রকমের পদক্ষেপ, অ্যাক্টিভিটি, শৃঙ্খলা পরায়ণ, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো একটি সিস্টেমেটিক পরিবর্তন ও সিস্টেমেটিক ভাবধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে। এখন শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের আরেকটি বিশেষ প্রকৃতিগত দিক, হিউম্যান সোসাইটির ডেভেলপমেন্টে সমাজবিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় পরিচালনা ও প্রশাসন এবং বিদ্যালয় পরিচালনা ও প্রশাসন সম্পর্কে আলোচনা করা, যেটা শিক্ষাগত সমাজবিজ্ঞানের কর্মপরিধির অন্তর্গত। সমাজবিজ্ঞানীরা সমাজের এই ভাবধারা এবং উন্নতিকরণ পদ্ধতিকে বিভিন্ন মানদণ্ডে উন্নীত করার চেষ্টা করেছে। একটি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্গত বিভিন্ন শ্রেণীর শিশুরা যেমন ক্রমান্বয়ে নিজেদেরকে বিভিন্ন রকম পরিবর্তন সাধন করে, তেমনি একটা সোসাইটির মধ্যে বর্তমান সমগ্র সমাজবাসী বা অন্তর্ভুক্ত লোক সম্প্রদায় তারা সমাজকে রাজনীতির ঊর্ধ্বে তুলে
পরিষেবামূলক বিভিন্ন পথ নির্দেশিকা মানব সমাজের স্বার্থে নিয়ে আসে। শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তার পরিধি বিস্তৃত করেছে। কর্মমুখী সমাজবিজ্ঞান কর্মের বিভিন্ন প্রেক্ষাপটকে সমাজবিজ্ঞানের নিরিখে সোশ্যালিজমের ধারণায় তাদেরকে সংঘবদ্ধ করতে বাধ্য করেছে। তাহলে সমাজতত্ত্বে কোথাও যেন মনস্তত্ত্বের একটি দিক এসে পড়ছে, যেখানে একটা প্রতিষ্ঠানের সঙ্গে আরেকটি প্রতিষ্ঠানের অন্তর্নিহিত দ্বন্দ্ব, অন্তর্কলহ ক্রমান্বয়ে তাদের। তাহলে সমাজতত্ত্ব বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় হতেই পারে। সোশ্যালাইজেশনের যে ধারণাগুলি, যে কম্পোনেন্ট গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, তার মধ্যে একটি পয়েন্ট যেমন ফ্যামিলি সম্পর্কে আমাদের একটু আলোচনার বিষয়। মানুষ তার প্রথম সামাজিকীকরণের পাঠদান ফ্যামিলি থেকে পায়, অর্থাৎ প্রত্যেকটা শিশু তার প্যারেন্টস এর কাছ থেকে, তার পরিবার বর্গের কাছ থেকে সামাজিকীকরণের যে ন্যূনতম মূল্যবোধ এবং শিক্ষা সেটি তারা পেয়ে থাকে। সুতরাং সেই বিষয়টির নিরিখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভাবধারামূলক একটি কথা বলাই যায়। এজেন্সি অফ সোশ্যালাইজেশন। একটি শিশু তার ফ্যামিলি থেকে, যেখানে সে নার্চার্ড এন্ড লুকড আফটার her parents, relatives, তাদের কাছে সে সামাজিকতাকরণের প্রথম পাঠদানটি পায়। দ্বিতীয় পাঠদানটি সে পায় রিলিজিয়ান, অর্থাৎ সে কোন ধর্মাবলম্বী তার উপর ভিত্তি করে তার আনাগোনা, তার সামাজিক গ্রহণযোগ্যতা, সমাজে তার বিভিন্ন অ্যাক্টিভিটিকে প্রদায় করা, সমস্ত জিনিসগুলো নিমজ্জিত হয়ে থাকে রিলিজিয়ানের উপর। পিয়ার গ্রুপ এন্ড রিলেশনশিপস বিটুইন একটা চাইল্ড এবং তার ফ্রেন্ডস, এটা বেসড অন বিভিন্ন কোঅপারেশন, বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে পায়। এই লার্নিংস গুলো এভরি ইন্ডিভিজুয়ালস তারা সোসাইটির কাছ থেকে অ্যাডপ্ট করতে শুরু করে। সোশ্যালাইজেশন এমন একটা প্রসেস যার মধ্যে দিয়ে কনফার্মস হয় generally the gradual process also. পরবর্তী যে অ্যাপ্রোচেস গুলো, যেগুলো সোসাইটি ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, সামাজিকীকরণের প্রকারভেদের জন্য, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল অর্গানিস্টিক থিওরি অফ সোসাইটি। Professions and employment, work এবং প্রফেশনস একসঙ্গে একটি মেজর রোল প্লে করে তার বিহেভিয়ার এবং ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল brings the changes in their life. According to aspirations for a job. এরপর জবটি যদি অ্যাচিভড হয়, there are many more changes যেটা সম্ভব হয়। প্রফেশনাল সোশ্যালিজম in calculating sense of competitions, hard work,
কোঅপারেশনস, এগুলো প্রতিনিয়ত ঘটে চলে। অর্থাৎ সামাজিকীকরণের প্রকারভেদে যে সামাজিকীকরণের মাধ্যমগুলো, সেগুলো সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। কিন্তু এটা ফ্যাক্ট যে একটা সোসাইটির অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য, হিউম্যান সোসাইটির অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য ইভালুয়েশনস ক্রমান্বয়ে প্রয়োজন। এর নেচার এবং এর ক্যারেক্টারিস্টিক্স গুলো যেভাবে মানুষের ভাবধারাকে এবং তার প্রয়োগ পদ্ধতি ও প্রসেসকে ক্রমান্বয়ে ত্বরান্বিত করেছিল, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিভিন্ন যে ডিসিপ্লিনারি অ্যাক্টিভিটিস গুলো সমাজের চোখে ঘটে চলে, সোশিওলজির সোশ্যালাইজেশনসের ভাবধারা অনুযায়ী তার গঠনগত যে এবং পর্যায়গত যে পরিবর্তন, তা সংঘবদ্ধভাবে মানুষের মনকে ত্বরান্বিত করে। আলোচনার এই পর্বে এটুকু যথেষ্ট গুরুত্ব সহকারে বলা যায় যে সামাজিক প্রেক্ষাপট এবং সমাজ দর্পণের যে নির্দিষ্ট ভাবধারা ও গতি প্রকৃতি, যেটি সমাজকে পুঙ্খানুপুঙ্খভাবে সামাজিক প্রেক্ষাপটে, সামাজিক ভাবধারায়, নিত্য নৈমিত্তিক বিভিন্ন অ্যাক্টিভিটিতে সর্বদা সম্মানিত ও প্রমাণিত করে তোলে। সুতরাং আজকের যে আলোচনা, ইভালুয়েশনস অফ হিউম্যান সোসাইটি, নেচারস এন্ড ক্যারেক্টারিস্টিক্স, বিষয়গত তার লক্ষ্য এবং উদ্দেশ্য, তার ভূমিকা, ইভালুয়েশন থিওরির বিভিন্ন বৈশিষ্ট্য, এই সমগ্র আলোচনার পর আমরা পরবর্তীতে যেটিতে গেলাম সেটা হচ্ছে সোসাইটির সংজ্ঞা। সোসাইটির সংজ্ঞা দিতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে সোসাইটির দুটো অ্যাপ্রোচেসকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। নাম্বার 1 ফাংশনাল অ্যাপ্রোচেস, নাম্বার 2 স্ট্রাকচারাল অ্যাপ্রোচেস। তাহলে সমাজ একটা সম্পর্কের নির্দিষ্ট তরঙ্গমান। প্রত্যেকটি সমাজ একটি নির্দিষ্ট সম্পর্কের সুনির্দিষ্ট তরঙ্গমান, এবং মানুষ তার সামাজিক বৈশিষ্ট্যকে সঙ্গে নিয়ে সামাজিকীকরণকে এগিয়ে নিয়ে যায়। সামাজিকীকরণের মাধ্যম, সামাজিকীকরণের প্রকারভেদ, উপসংহার এবং প্রকারভেদের বিশ্লেষণ, প্রকারভেদের বাহুল্য, তার লক্ষ্য এবং উদ্দেশ্য, ধৈর্য, ইভালুয়েশন থেরাপি, এই সমস্ত কিছু আমাদের প্রেক্ষাপটকে ক্রমান্বয়ে ত্বরান্বিত করে। তাই ইভালুয়েশনস অফ হিউম্যান সোসাইটির অন্তিম পর্বে সামাজিকতার যে পাঠ আমরা আলোচনা করলাম, সেখানে সোসাইটির বিভিন্ন বিবর্তন এবং ক্রমান্বয়ে সোসাইটি আজকে যে অবস্থানে সক্রিয়ভাবে উঠে এসেছে, তাতে মানব সমাজের প্রতিনিয়ত মূল্যায়ন এবং ইভালুয়েশনস অফ হিউম্যান সোসাইটি, অর্থাৎ শুধু মানুষের মূল্যায়ন না, হিউম্যান সোসাইটি ও পর্যায়ক্রমিক মূল্যায়ন, তার নেচার অর্থাৎ প্রকৃতি এবং তার বৈশিষ্ট্যগত মূল্যায়নও আসুক প্রয়োজন। আজকের টপিক এখানেই আমরা শেষ করছি। আগামী দিনে নতুন টপিক নিয়ে আশা করি নতুন পাঠদানের মাধ্যমে নতুন একটা অধ্যায়ে সম্মুখীন হতে পারব।